স্বামী, আমি আপনার সাথে কথা বলতে চাই। তোমার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে বিষয়টা একটু গম্ভীর। কিছু জানতে চাইছো নাকি তুমি? হ্যাঁ। একটা কথা শুনবে? আদেশ করুন। কাল ভোর পর্যন্ত অপেক্ষা করবে? হ্যাঁ, কিন্তু কাল আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দেবেন তো? নিশ্চয়ই দেব। যদি আপনি কারোর আবেগের সম্মান করেন, তাহলে এটা জানা আবশ্যক যে উনিও ততটাই সম্মান করেন কি না। মাধবী যাই বলুক না কেন, আমি জানি যে স্বামীও আমাকে ততটাই সম্মান করেন যতটা আমি ওনাকে করি। কৃষ্ণ, আমাকে এত ভোরে কেন ডাকলে? তোমায় ধন্যবাদ বলতে। তুমি এসেছিলে আমার সাথে দেখা করতে, কিন্তু খুব বড় একটা লক্ষ্যে খুব বড় সহায়ক হয়েছো তুমি, রাধা। কিরকম লক্ষ্য? এবার শুধু দেখতে থাকো। কোথায় গেলেন স্বামী? কথা দিয়েছিলেন উনি ভোরে দেখা করবেন। কোথায় যাচ্ছ তুমি তুলসী? আপনি উঠে পড়েছেন? আমি আপনাকেই খুঁজছি। খুঁজছি তো আমি তোমাকে। বলো বলো আমাকে, কি অনর্থ হয়েছে? কিরকম অনর্থ স্বামী? যদি কোনো অনর্থ নাই হয়ে থাকে, তাহলে আমার শক্তি হীন কেন হয়ে যাচ্ছে? হতে পারে তুমি আর এখন আমাকে ভালোবাসো না, বা তুমি আমার জয়ের জন্য প্রার্থনা করা ছেড়ে দিয়েছো। নিঃসন্দেহে আপনাকে ভালোবাসি, নিঃসন্দেহে আপনার জয় কামনা করি, কিন্তু আমার মনে একটা সংশয় আছে, যেটার সমাধানও আমি চাই। আমার প্রতি তোমার মনে সংশয়? কিসের সংশয় বলো? আমি আপনার সাথে এত প্রেম নিয়ে কথা বলছি, আপনি এত রেগে আছেন কেন? প্রেমের জন্য সময় নেই আমার কাছে। এ হলো যুদ্ধকাল, যুদ্ধের সময়। আমার প্রতি প্রেম নেই? না নেই, না নেই, না নেই। তুমি কোন সংশয়ের কথা বলছো? আমার প্রেমের দ্বারা আপনি শক্তি লাভ করেন, কিন্তু যদি আমি আপনাকে বলি যে আমার প্রেমের শক্তির দুর্ব্যবহার করবেন না, যুদ্ধ করবেন না, আমরা আমাদের প্রেমে এত সন্তুষ্ট, তাহলে কষ্ট আর ঘৃণার বীজ লোকের মনে বপন করে কি লাভ বলুন? কি বললে? কি বললে তুমি? হ্যাঁ, যদি তুমি দ্বিতীয়বার এই কথা বলো, তাহলে আমি এটা বুঝতে বাধ্য হব যে আমার স্ত্রী ক্রমশ মূর্খ হয়ে যাচ্ছে।
শঙ্খচূড়ের অর্ধাঙ্গিনী এত দুর্বল হয় কি করে? তোমার প্রেমের দ্বারা আমি শক্তি লাভ করি, কিন্তু সেই শক্তি দ্বারা যদি আমি আমার সাম্রাজ্য বানাতে না পারি তাহলে কি লাভ? কি লাভ এমন শক্তি আর এইরকম প্রেমের? এবার নিজের সংশয় দূর করো, সময় নষ্ট করো না। আমার বিজয়ের জন্য প্রার্থনা করো, পূর্ণ সমর্পিত হয়ে পুরো প্রেম দিয়ে। করবে? বলো, করতে পারবে? আমার গুরুত্ব কি কম হয়ে গেছে তোমার কাছে? স্বামী, আপনি হলেন আমার সর্বস্ব। আপনার সব আদেশ নিশ্চয়ই পালন করব। অবশ্যই পালন করা উচিত। তুলসীর সম্মান আহত হয়েছে। এ হলো শঙ্খচূড়ের পতনের আরম্ভ। কিন্তু আমার ভালো লাগছে না কৃষ্ণ। আমাদের জন্য দেবী তুলসীর চোখে জল এসেছে। এই অশ্রু যন্ত্রণা অবশ্যই দেয়, কিন্তু দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করে দেয়। এই অশ্রু জল নয়, বরং গঙ্গা জল, যা তুলসীর মন, ওর বিবেক, ওর চিত্ত এবং ওর আত্মাকে এবার পবিত্র করে তুলবে। আমার বিজয়ের জন্য প্রার্থনা করো, পূর্ণ সমর্পিত হয়ে পুরো প্রেম দিয়ে। স্বামী বলে গেছেন যে আমাকে নিবেদিত প্রাণ হয়ে ওনার জন্য সাধনা করতে হবে। হয় তুমি আমাকে আর ভালোবাসো না, অথবা তুমি আমার জয়ের জন্য প্রার্থনা করা ছেড়ে দিয়েছ। তোমার প্রেমের দ্বারা আমি শক্তি লাভ করি, কিন্তু সেই শক্তি দ্বারা যদি আমি আমার সাম্রাজ্য বানাতে না পারলাম তাহলে কি লাভ এমন শক্তি আর এমন প্রেমের? কি হয়েছে মহারানী? কিছু না মাধবী, আমি তো তোমার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। আমি জানি এবার যে কিছুক্ষণের মধ্যেই তুমি প্রস্থান করতে চলেছ, আর আমি সাধনায় বসতে চলেছি। কিন্তু সাধনাতে বসার জন্য আমি তোমাকে একটু সময় দিতে পারছি না। মহারাজ শঙ্খচূড় এখন যুদ্ধরত, অর্থাৎ আমি সাধনা ছেড়ে তোমাকে বিদায় জানাতে আসতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও মাধবী। না দেবী, এরকম কোনো ব্যাপার নয়। আপনি পূর্ণ মনোযোগ দিয়ে নিজের সাধনা পূরণ করুন। আপনি আসতে পারেননি তো কি হয়েছে, আমি চলে এলাম দেখা করতে। কিন্তু আপনার চোখে এই জল কেন? কি হয়েছে বলুন? আমার কেন জানি না মনে হচ্ছে আপনি মহারাজকে নিয়ে চিন্তিত। হ্যাঁ, তুমি আমার দুঃখ বুঝতে পেরেছো। আমি মহারাজকে নিয়ে চিন্তিত। কৃষ্ণ 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 কৃষ্ণ